গত পরশুদিন উনি যে ঈদ উপহারটা আমার কাছে পাঠিয়েছে সেটা আমি কি করলাম, আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কিনা, সবাই পেয়েছে কিনা, এর জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাকে ফোন করে তার অফিসে নিয়ে গেছে। সেই কারণে আমি 12টার প্রোগ্রামটা আমি বলেছি 2:30টার সময় করে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আপনাদের কথা বলেছি যে ওনারা অলরেডি ওখানে অবস্থান করছে। আমি উত্তরখানে একটা ঈদগাহ মাঠ উদ্বোধন করেছি এবং আপনাকে ওনারা ধন্যবাদ দিয়েছে। আপনাদের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। কি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত কিনা? আপনাদের সাথে আমার দেখা হয়নি, তারপর তো আপনারা ধন্যবাদটা দিবেন, তাই না? একজন অগ্রিম ধন্যবাদটা আমি জানি আপনারা তাকে দিবেন, এর জন্য তার কাছে পৌঁছে দিয়ে আসছি। এবং উনি বলেছেন যে পরিচ্ছন্ন কর্মী যারা আছে তুমি সবসময় তাদের খোঁজ খবর রাখবা, যাতে করে তারা ভালোভাবে কাজ করতে পারে এবং কাজ করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যায় পড়ে সেগুলিকে সমাধান করবা। কারণ তারা অনেক কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে তারা কাজ করে এই ব্যাপারগুলো। উনি একজন মানবিক মানুষ, তারেক রহমান একজন মানবিক মানুষ। এর আগে কি আপনারা এই 5,000 টাকা করে কোনো বোনাস পেয়েছিলেন? তাহলে উনি কেন দিলেন? উনি অনুধাবন করছেন যে আপনারা কষ্ট করে আপনারা প্রতিদিন কাজ করেন এবং আপনাদের যে বেতন আছে সেটাতে হয়তো বা ঈদ বা ঈদুল ফিতরে বা ঈদুল আজহায় এটা একটু খরচ বেশি। তা আমি যতটুকু পারি যদি ওনাদেরকে একটু দেই তাহলে পরিবারে কিছুটা হলেও আপনারা সাহায্য হবে। ইচ্ছা আছে অনেক, হয়তোবা সাধ্যটা কম। তারপরে এটাও বলেছেন আপনারা যদি ভালোভাবে সব সময় আপনার অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম দুর্গন্ধমুক্ত একটা সিটি, একটা অঞ্চল উপহার দিতে পারেন, আগামী ঈদের চেয়ে হয়তো বেশি বোনাস আপনারা পেতে পারেন। এটা করতে হলে আমি সুপারিশ করব যে আপনি বলেছিলেন আমার পরিচ্ছন্ন কর্মী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগের চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং অনেক নিট অ্যান্ড ক্লিন। আপনি একটু বিবেচনা করেন, আশা করি উনি করবেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা 3032 জন না কেন 3032 জনকে আমরা 5,000 করে টাকা দিব। কে দিবেন? মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এই যে 5,000 টাকা এটা আপনাদের কাছে যেহেতু প্রথমবার পেয়েছেন, এটা অনুভূতি এখানে অনেকে প্রকাশ করেছেন। আমি মনে করি যারা 3032 জন এই টাকাটা পাবে সবার কাছে মনে হবে এটা আমরা অনেক কিছু পেয়ে গেছি। আশা করি এই বিষয়টাকে বুকে ধারণ করে আপনারা আগামীকালকে থেকে আবার নতুন উদ্যমে কাজ করবেন এবং প্রতিটি ওয়ার্ডে যে যেখানে আছেন, আমাদের ওয়ার্ডের অনেক নেতৃবৃন্দরা আছে, সাবেক কাউন্সিলর প্রার্থীরা ছিল, ভবিষ্যতেও যারা করতে চায়, সকলে আপনারা তাদের প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এরা আমাদের ভাই, এরা আমাদের বোন, এরা আমাদের মায়ের মতো। আপনারা আমরা যতক্ষণ পর্যন্ত আছি আপনারা নির্দ্বিধায় আপনাদের যে কোনো সমস্যার কথা বলবেন, আমরা সমাধান করব। আপনারা আমাদের সহকর্মী, আমরা একসাথেই কাজ করি। আপনারা চাকরি করেন সিটি কর্পোরেশনে, আমি আপাতত সিটি কর্পোরেশনে একজন চাকরিরত অবস্থায় আছি কর্মকর্তা হিসাবে। একই পরিবার, একই বিভাগে কাজ করি, আমরা সবাই একসাথে থাকি। কিন্তু সেদিনও ইফতার মাহফিলে কিছুটা সমস্যা হয়েছিল মনে একটু খাওয়া নিয়ে। এটা তাড়াহুড়া করে অনেক বছর পরে 8,000 কতজনের খাবার, তো যারা এটা করেছে তারা একটু বুদ্ধিতে ভুল করে ফেলেছে। অনেকগুলো খাবার এক জায়গায় করতে গিয়ে একটু হয়ে গেছিলো আর কি, খাবারগুলো কোনোটা, সব না, কিছু কিছু। তো যাই হোক, আমরা এর মধ্যে চেষ্টা করব ঈদটা পার করি আপনাদেরকে আবার একটা কোনো ব্যবস্থা করা যায় কি পুনরায়, ঠিক আছে?